বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর মাঝে মাঝেই দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি বলেছেন, ক্ষমতা দখলের জন্য সুদখোর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার জন্য মানুষের জীবন নিয়ে খেলেছেন। একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীদের জানে শেষ করা হয়েছে। সেই বিভৎসতা মুখে বলে প্রকাশ করা যাবে না। তিনি বলেছেন, 1971 সালে পাকিস্তান সেনা আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করেছিল, আর ইউনূস ক্ষমতা দখলের জন্য পিটিয়ে কুপিয়ে জানে শেষ করেছেন। হাসিনা আরও অভিযোগ করেছেন যে শহীদদের তালিকা তৈরি করেছেন ইউনূস, তাতে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হয়েছেন, যে পুলিশ সাংবাদিক জানে শেষ হয়েছেন, তাদের নাম তালিকায় স্থান পায়নি। কি বার্তা দিয়েছেন হাসিনা? আসুন আপনাদের শোনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন এই বিষয়ে। শোনাবো এবার। বাংলাদেশের যে ঘটনা, এই সুদখোর ইউনূস ক্ষমতা দখল করবার জন্য মানুষের নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে যে খেলা খেললো, তাতে যেভাবে একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, এটা ভাষায় বর্ণনা করা যায় না। পাকিস্তান 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী মানুষ মেরেছিল, আর ইউনূস বাহিনী, এই সুদী ইউনূস বাহিনী লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে। তো বিভৎসভাবে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে একের পর এক। আর শহীদের তালিকা করেছে, কিন্তু সেখানে আমাদের আওয়ামী লীগের যে অবনীত নেতা কর্মীদের হত্যা করেছে, বা পুলিশকে হত্যা করেছে, সাংবাদিক হত্যা করেছে, সেই নামগুলি কিন্তু তাদের তালিকায় জায়গা পায় না। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। মোহাম্মদ ইউনূসের যাবতীয় ট্রাস্ট বাতিল করে দিয়ে গরিব মানুষের মধ্যে সেই টাকা বিলিয়ে দেওয়া হবে। আগে এই হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা বলেন, বিধবা ভাতা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের বই বিলি সহ নানা সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে, সেই টাকা পাচারও হয়েছে। হাসিনা বলেন, বই ছাপানোর জন্য অতিরিক্ত টাকা দেওয়া সত্ত্বেও সব বই এখনো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয়নি। হাসিনা বলেন, এর প্রতিটার হিসেব আমরা নেব। হাসিনা ইউনূসের নাম না করে বলেন, ওনার বিরুদ্ধে তো দুর্নীতির মামলা ছিল, উনি সৎ হলে লড়লেন না কেন? হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলছেন, যারা আমাদের নেতাকর্মীদের মারবে তাদের একজনকেও ছাড়া হবে না। অডিও বার্তায় শেখ হাসিনা বলছেন, মামলার কোনো সীমা পরিসীমা নেই। প্রথমে দিল জানে শেষ করার মামলা, এখন দিল দুর্নীতির মামলা। এদের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ করে তুলতে হবে। কি বললেন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শুনবো। আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো, এবং তার সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনূস ফাউন্ডেশন, ইউনূস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে, ওই সবগুলি বাতিল করে দিয়ে ওই গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেব। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের সেই আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন এটা আমি করবই। এই বিধবাদের টাকা, স্বামী নিগৃহীতাদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে, আর সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসের 1 তারিখে দিয়েছি। ওই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই, অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি। সেখানে আরও অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, কার পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না। কারণ সে যদি এতই সৎ থাকবে তা তো কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়ক কয়টা আছে, তারা কত টাকার মালিক, এর পাই পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাপটি মেরে মেরে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবরে খাবার দেবে না,
মানুষকে ভাতে মারবে, কৃষককে মারবে, শ্রমিকরে কাজ কেড়ে নেবে, শ্রমিকরে মারবে, আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে। কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা প্রতিটা আমরা হিসাব রাখছি, হিসাব নেব, কড়াই গন্ডায় হিসাব নেব, এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনি তো সম্মেলকরা যেখানে যাচ্ছে সেখানে তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিটিং করার জন্য। কাজে এখন তো ওইভাবেই তৈরি করতে হবে, তৈরি হতে হবে। যারা আমাদের নেতা কর্মীকে হাত দিয়েছে একটা করে ছাড়বো না। আর মামলাটা কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং ওই টাকার হিসাব পাই পাই করে আমি নেব। কয়দিন আর ক্ষমতা থাকবে? আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং যারা এদের সাথে আছে এখনও, এবং যারা ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য পুড়িয়েছে, যারা মানুষকে হত্যা করেছে, আমার নেতাকর্মী হত্যা করেছে, এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে, এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই সময়। কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না। যে যেখানে আছে সে, যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আছো সে সেখানেই নেতা। কাজে তার দায়িত্ব নিজে পালন করবে, মানুষকে জনগণকে সাথে নিয়ে, আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো এদের শিক্ষা দিতে হবে। কাজে এটাই আমার নির্দেশ। হ্যাঁ, এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে। বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না। আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা, যত কাটে তত জলে। আমি তো ছোটোবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো, কী হলো? এমনকি প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানীও তো দল ভেঙে চলে গিয়েছিল, কিছু করতে পারেনি। আর এরপর তো দফায় দফায়, তো ওতে আমাদের কিছু আশা পেয়ে যাবে না। আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না, এটা হলো বাস্তবতা। আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হায় হায় টের পাচ্ছে। আজকে সমস্ত আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, 14 দলের নেতাকর্মী যে যেখানে আছে, সবাইকে নিয়ে এক হয়ে এখন থেকে জনমত সৃষ্টি করা, মানুষের পাশে দাঁড়ানো এবং এগিয়ে যাওয়া। ইনশাআল্লাহ জনতার জয় হবে হবে। অর্থাৎ শেখ হাসিনা বলছেন যে তিনি ক্ষমতায় ফিরবেন, এবং ক্ষমতায় ফিরলে তিনি প্রত্যেকটা বিষয়ের একেবারে ধরে ধরে হিসেব নেবেন। স্পষ্ট হুঁশিয়ারি শেখ হাসিনার। মোহাম্মদ ইউনূসের যাবতীয় ট্রাস্ট বাতিল করে দিয়ে গরিব মানুষের মধ্যে সেই টাকা বিলিয়ে দেওয়া হবে বলেই বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।